শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। আর কাজে না ফিরলে মন কিন্তু একদম ভালো লাগছে না, সারাক্ষণই মন মরা হয়ে রয়েছি। তাই জন্য ভাবছি না, এবার থেকে কিন্তু মিনি ব্লগটা শেয়ার করতে হবে। আর কাল দেখো শিবরাত্রি ছিল, আমি দেখো কাচের চুড়ি পরেছিলাম। তো যাই হোক, এখানে দেখো তোমাদের সাথে গাছের ফুলগুলোকে একটু শেয়ার করছি। এই বছর গাছে যেরকম পিটুনিয়া লাগানো হয়েছে, সেরকম পিটুনিয়া কিন্তু অনেক ফুটেছে। আর যত শুকনো শুকনো ফুলগুলো রয়েছে সেগুলোকে দেখো তুলে দিচ্ছি, কারণ দেখতে খুব বাজে লাগে। তো আজকে করব ছাদটা পরিষ্কার। তো দেখো এইখানে কর্তামশাইকে ধরে বেঁধে নিয়ে চলে আসলাম। বললাম চলো, যখন ছুটি আছে আজকে তোমার ছাদটা একটু পরিষ্কার করি। কারণ যেহেতু বসন্তকাল, অনেক শুকনো শুকনো পাতা গাছ থেকে ঝরে পড়ছে আর ছাদটা পুরো নোংরা হয়ে গেছে। তো দেখো এইখানে শুকনো ফুলগুলো তুলে নিলাম। আর এই বেগুনি পিটুনিয়াটা এতটা সুন্দর যে কি বলবো, কালারটা দেখেছো? একদম অসাধারণ। আর এই বছর কিন্তু আমাদের গাছে অনেক মুকুল এসছে, জানো তো। এই বছর বোধহয় প্রচুর আম হবে, তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আরেকটা মজার বিষয় কি জানো, আমাদের কাছে প্রচুর কৃষ্ণ তুলসী হয়েছে, দেখলে পরে মনটা জুড়িয়ে যায়। দেখো এখানে চা করে নিয়ে আসলাম, এখন খাবো। আর দেখো এখন বেজে গেছে 12টা, বাবু স্কুল থেকে এসছে। এখন করছি ব্রেকফাস্ট, চা মানে বেগুন ভাজা আর রুটি। ছাদ পরিষ্কার করে আস্তে আস্তে বেজে গেছে 1টা। এখন পুজো দিয়ে নিলাম। আর দেখো সিংহাসনটা সাজিয়েছি, কেমন লাগছে সবাই কমেন্টে বলো। ঘরের কাজকর্ম তো আগে গেছিলো, শুধু রান্না বাকি। আজকের মতো